শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের রেসিপিতে। আজকে আমি যেটি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে সুন্দরী শুটকি দিয়ে কচুরলতি রান্না। এবং এই রান্নাতে যে যে প্রণালীগুলো লাগছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সুন্দরী শুটকি, ভালোভাবে কেটে সুন্দরভাবে পরিষ্কার করা আছে, এবং নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি রয়েছে, টমেটো ফালি করা রয়েছে, কচুরলতি টুকরো টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে। আর যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবণ। চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব। এই রান্নার ক্ষেত্রে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি যেটি করব সেটি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি দিয়ে নিব। খুব সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই রান্নাটি তৈরি করে দেখাচ্ছি। আপনাদের বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন হবে না, ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এখন গরম পড়েছে, গরমকালে কচুরলতি খেতে ভালো লাগে, আর শরীরকে ঠান্ডা রাখে, এবং কচুরলতিতে অনেক আয়রনও রয়েছে। সাথে যদি শুটকি মিক্সড হয়, শুটকিতে প্রচুর পরিমাণে আমিষ প্রোটিন রয়েছে, তো এটি শরীরের জন্য খুবই ভালো হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব এবং পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দর্শক, আজকের রেসিপিতে আমি সুন্দরী শুটকি ব্যবহার করছি। আর এখানে আমি শুটকি নিয়েছিলাম 100 গ্রাম পরিমাণ সুন্দরী শুটকি। আপনারা চাইলে কচুরলতির সাথে অন্য শুটকি দিয়েও ট্রাই করতে পারেন। লইট্টা শুটকি দিয়েও কচুরলতি অনেক ভালো হয়, সেটিও ট্রাই করে দেখতে পারেন। তবে আজকে আমি সুন্দরী শুটকি দিয়ে আপনাদেরকে এটি তৈরি করে দেখাচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা চলে যায়। তেল উপরের দিকে উঠে না আসা পর্যন্ত কষাতে থাকবো। তেল উপরের দিকে উঠে আসলে আপনার কষানো শেষ। তো দেখতে পাচ্ছেন তেল উপর দিকে উঠে আসছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি সুন্দরী শুটকি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী শুটকি আমি দিয়ে নিচ্ছি। আমি আস্ত রেখেছি সুন্দরী শুটকি, আপনারা চাইলে একটু কেটেও নিতে পারেন। মাথাটা ভালোভাবে ফেলে দিয়ে পরিষ্কার করা আছে। শুটকি সহ আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কচুরলতি দিয়ে নিচ্ছি। লতি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো ফালিটাও আমি অ্যাড করে নিচ্ছি এখানে।
দর্শক, আজকে রেসিপিতে আবারও বলছি সুন্দরী শুটকি ব্যবহার করছি এবং এই শুটকি আমি কিনেছি নিরাপদ ও বিষমুক্ত শুটকির বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শপ থেকে। আপনারা যদি এই ধরনের নিরাপদ ও বিষমুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি তৈরি করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। আপনারা চাইলে তাদের কাছ থেকে শুটকি নিতে পারেন এবং বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং আমি ঢাকনাটা দিয়ে দিব। 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন লতি সেদ্ধ হয়ে গেছে এবং তরকারি কালারটাও কি সুন্দর হয়েছে। তো এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে নামিয়ে নিব। আমি ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছে, এখন আমি চুলার আঁচ নিভিয়ে দেব এবং পরিবেশন করব। দর্শক, দেখতে পাচ্ছেন রেসিপিটি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং সুন্দরভাবে পরিবেশন করেছি এবং কালারটাও কি সুন্দর চমৎকার হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আরও যদি নতুন নতুন শুটকি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই শুটকির রেসিপি তুলে ধরতে। নতুন নতুন শুটকির রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।